قالت خديجة كلا والله ما يخزيك الله أبدا إنك لتصل الرحمة وتحمل الكلا وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق وفي رواية مسلم تصدق الحديث وتؤدي الأمانة। সর্বপ্রথম হীরা পাহাড়ের গুহায় যখন আল্লাহর রাসূলের উপরে সূরায়ে আলাকের প্রথম 5খানি আয়াত বিসমিল্লাহ সহ নাজিল হলো, আল্লাহর রাসূলের কলবের উপরে এবং ব্রেনের উপরে এত চাপ পড়ল, এই কলবটা থরথর করে কাঁপছে। যখন বাড়িতে আসলেন এবং বললেন বাড়ির লোকজনদেরকে যে জাম্মিলুনি, আমাকে কাঁথা এবং কম্বল গায়ে দিয়ে এই বিশ্রামের শোয়ার ব্যবস্থা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দেওয়ার জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা বলেছিলেন যে কাল্লা, কশ্চিন কালেও ওই যে ব্যক্তি পাহাড়ের গুহায় আপনার নিকটে এসেছিলেন তিনি কখনোই কোনো মন্দ কেউ হবেন না। ওই ঘটনাটা নিশ্চয় মহাপবিত্র একটি ঘটনার সূচনা। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, আল্লাহর নামে আমি কসম করে বলতে পারি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত করবে কেউ মন্দ এসে, এইটা আল্লাহ আপনার জন্য হতে দিবেন না। এই কথা বলেই খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর নবুয়ত পাওয়ার আগের 5খানা মহাপবিত্র, সহি মুসলিমের রেওয়ায়েত ধরলে 7খানা মহাপবিত্র গুণের কথা বর্ণনা করলেন। ইন্নাকা লা তাসিলুর রাহিম, এই রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সঙ্গে আপনি শ্রেষ্ঠ এবং হৃদ্যতাপূর্ণ আচরণ করে তাদের সঙ্গে সদ্ভাব আপনি রক্ষা করেন। এটা সাধারণত স্বয়ং আল্লাহর নিয়ন্ত্রণে থেকেই নবুয়তি পাওয়ার আগেই করতেন। এটা রসুলুল্লাহর ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই আল্লাহর নবী সরাসরি আল্লাহর নির্দেশনা এবং আল্লাহর শাসনের এবং আল্লাহ যে বিষয়গুলি পছন্দ করেন সেই পছন্দের বিষয়গুলির উপর দিয়েই আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে সামনের দিকে অগ্রসর করে এনেছিলেন। আর আম্মাজান খাদিজা আরও বললেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি যারা খুবই দুর্বল তাদের বোঝাটা আপনি বহন করে থাকেন। অন্য লোকের বোঝাটা, যেমন খাজা আবু তালেব বৃদ্ধ হয়ে গেলেন, তখন তার 3টা ছেলে 3টা মেয়ে, তাদের লালন পালনের ভার আল্লাহর নবী গ্রহণ করেছিলেন। অনুরূপভাবে যে সমস্ত অভাবগ্রস্ত লোক নিজে উপার্জন করে তাদের আপনি খাদ্য প্রদান করে থাকেন, বস্ত্র প্রদান করে থাকেন এবং অতিথিদের আপ্যায়ন আপনি করে থাকেন। আপনার বাড়িতে যারা আসে তাদের খাওয়া ও থাকা। আর আল্লাহর পক্ষ থেকে যদি কেউ প্রাকৃতিক আল্লাহর পক্ষ থেকে দুর্ঘটনার সম্মুখীন যদি কেউ হয়ে কারোর ঘর নষ্ট হয়ে যায় বা কেউ যদি অন্য কোনো বিকলাঙ্গ হয়, বিপদে পড়ে, তাদের সকলের সাহায্য সহায়তা আপনি করেন। এটা তো বুখারী শরীফের মধ্যেই আছে প্রথম বাদুল ওয়াহির বাবে। আর সহি মুসলিমে আছে আম্মাজান খাদিজাতুল কুবরা আরও বলেছিলেন তুসাদ্দিকুল হাদিস, আপনাকে সব সময়ের জন্য আমি দেখেছি যে মহাসত্যবাদী, মহাসত্যপন্থী। আরও বলেছিলেন যে তুআদ্দিল আমানাত, আপনি আমানাতদার। আল্লাহর নবী ও পূর্বের কোনো পয়গম্বর দিনের উপরে ছিলেন না, বরং আল্লাহর নবী ভূমিষ্ঠ হওয়ার পর থেকে স্বয়ং ফেরেশতাগণের তত্ত্বাবধানে আল্লাহর পছন্দনীয় কর্মসমূহের উপর দিয়েই আল্লাহ তাকে পূর্ণতার দিকে নিয়ে গেছিলেন। একমাত্র সরাসরি আল্লাহর শিক্ষা অনুসরণ করেছিলেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই রবিউল আউয়াল মাসের এই মহাপবিত্র মাসে আমরা রাসূলের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পড়ার মাধ্যমে আমরা রাসূলুল্লাহর আনুগত্য এবং মহাব্বতের প্রমাণ দিব।